রাধে রাধে, হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা কি চাইছো নবদ্বীপ মায়াপুর ঘুরতে আসতে? তো এই ভিডিওটা তোমাদের জন্য। চলো ভিডিওর প্রথম থেকে শুরু করি। সো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আজকের ভিডিওটা শুরু করছি সবার পরিচিত শেওড়াফুলি স্টেশন থেকে। সো গাইস, আমি আছি এখন শেওড়াফুলি স্টেশনে। শেওড়াফুলি স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে 10:35 কাটোয়া লোকাল ধরে তোমাদের চলে যেতে হবে নবদ্বীপ ধাম স্টেশন বা বিষ্ণুপ্রিয়া স্টেশনে। সো আমরা 10:35 কাটোয়া লোকাল ধরে চলে যাব এখন হচ্ছে নবদ্বীপ ধাম স্টেশনের উদ্দেশ্যে। সো এখন আমাদের কাটোয়া লোকাল চলে এসছে, আর ভিড়টা একবার দেখতে পাচ্ছ, মানে প্রচণ্ড পরিমাণে ভিড়। সো আর দেরি না করে আমরা এখন উঠে পড়েছি হচ্ছে ট্রেনে। আর ট্রেনের ভেতরে প্রচণ্ড ভিড় থাকার জন্য আমরা ভিডিও করতে পারিনি। সো আমরা এখন চলে এসেছি হচ্ছে নবদ্বীপ ধাম স্টেশনে। সো এখান থেকে আমরা চলে যাব হচ্ছে বাইরে টোটো স্ট্যান্ডে। তো এখান থেকে আমরা টোটো ধরে চলে যাব হচ্ছে নবদ্বীপ ফেরিঘাটে। সো সেখান থেকেই আমাদের ফেরি নিয়ে চলে যেতে হবে হচ্ছে মায়াপুরের উদ্দেশ্যে। সো আমরা একটা টোটোয় বসে পড়েছি এখন। তো টোটো কাকু এখন বলল এখান থেকে মোটামুটি 5 থেকে 7 মিনিট লাগবে। তো নবদ্বীপের সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি এখন হচ্ছে নবদ্বীপ ফেরিঘাটে। তো নবদ্বীপ ফেরিঘাটে আসতে তোমাদের ভাড়া পড়বে মোটামুটি 20 টাকা করে মাথা পিছু। তো 20 টাকার বিনিময়ে আমরা চলে এসেছি হচ্ছে নবদ্বীপ ফেরিঘাটে। আর আজকের গরমটা হচ্ছে অতিরিক্ত গরম পড়েছে। সো এই গরমের মধ্যেও দেখতে পাচ্ছ কত মানুষ মায়াপুরের উদ্দেশ্যে যাচ্ছে। সো এখান থেকে আমরা টিকিট কেটে নেবো হচ্ছে লঞ্চের। সো এখানে 2 রকমের টিকিট পাওয়া যায়। একটা হচ্ছে নৌকার টিকিট পড়বে তোমাদের হচ্ছে 5 টাকা করে, আর লঞ্চের টিকিট পড়বে এখানে হচ্ছে 10 টাকা করে। তো আমরা এখানে লঞ্চের টিকিট কেটে নিয়েছি। আর অবশ্যই লঞ্চের টিকিট কেটে তবেই আসবে, নচেৎ তোমাদের কিন্তু ফাইন দিতে হতে পারে। সো ফাইনালি আমাদের লঞ্চ চলে এসছে। তো আমরা এখন লঞ্চেও উঠে পড়েছি। আর লঞ্চের মধ্যে ভিড়টা দেখো, মানে অতিরিক্ত ভিড় হয়েছে। মানুষ এত গরমেও কিন্তু ঘুরতে যেতে ছাড়ছে না। সো আমি এই প্রথম মায়াপুর যাচ্ছি। সো চলো ফেরি। আর তোমাদের এই যে গঙ্গাটা পেরোতে তোমাদের সময় লাগবে মোটামুটি 5 থেকে 7 মিনিট। আর এইখানে তোমাদের টিকিট দেখিয়ে তবেই বেরোতে হবে, নাহলে কিন্তু ভাই ফাইন দিতে হতে পারে। তো আমরা এখানে টিকিট দেখিয়ে চলো বাইরে চলে যাই। বাইরে গিয়ে সেখান থেকে আমরা যাব হচ্ছে হোটেলে। যেহেতু আমাদের কোনো হোটেল বুকিং ছিল না, সো আমরা এখান থেকে ভেবেছিলাম প্রথমে হেঁটে হেঁটে যাব, কিন্তু এখান থেকে 10 টাকার বিনিময়ে টোটো ভাড়া করে আমরা চলে যাচ্ছি এখন হোটেলের উদ্দেশ্যে। সো আমরা এখন চলে এসেছিলাম হচ্ছে একটা হোটেলের মধ্যে। হোটেলে একটু রেস্ট নিয়ে নেবো, দেন আমরা যাব হচ্ছে সেই ভাইরাল বিখ্যাত মাসির বিরিয়ানি খেতে। সো প্রচণ্ড গরম এবং ক্লান্তির জন্য তোমাদের হোটেলের ভিডিওটা দেখাতে পারিনি। সো আমরা এখন বেরিয়ে পড়েছি মাসির বিরিয়ানির উদ্দেশ্যে। তো মাসির বিরিয়ানি দেখবো কীরকম কী টেস্ট। তো আমরা এখন চলে এসেছি ফাইনালি, দেখতে পাচ্ছি এটা হচ্ছে মাসির বিরিয়ানি। এখানে হচ্ছে মেন দোকানটা, এটা হচ্ছে আসল মাসির বিরিয়ানি। এখানে অনেক ডুপ্লিকেট নামেরও মাসির বিরিয়ানি পাওয়া যায়, ঠিক আছে? তো তোমরা একটু গুগলে দেখেই আসবে মাসির বিরিয়ানি। আর এখান থেকে কিছুটা দিক দূরে গেলে সেই ভাইরাল রানাদার বিরিয়ানিও তোমরা পেয়ে যাবে। সো আমরা এখানে ফুল প্লেট বিরিয়ানি অর্ডার করে দিয়েছিলাম হচ্ছে 3 প্লেট বিরিয়ানি হচ্ছে 300 টাকা, মানে 100 টাকা প্লেট। আর একটা হচ্ছে সোয়া চাপ আমরা অর্ডার করেছিলাম, যার দাম নিয়েছিল হচ্ছে 50 টাকা। আর তোমরা এখান থেকে হাফ প্লেট বিরিয়ানিও নিতে পারো, যার দাম হচ্ছে 50 টাকা। সো আমরা এখান থেকে বিরিয়ানি পার্সেল করে রুমে নিয়ে চলে যাব। সো সেখান থেকেই আমরা খাওয়া দাওয়াটা সেরে নেবো। আর এখানে তোমরা হচ্ছে হোটেল পেয়ে যাবে হচ্ছে এসি রুম 1000-1200 টাকার মধ্যে। তো আমাদের এই রুমটা যেটা নিয়েছিলাম হচ্ছে এটা 1000 টাকা নিয়েছিল। সো তোমরা
এই গরমের মধ্যে অবশ্যই এসিটাই আমি প্রেফার করব। আর দেখতেই পাচ্ছ বিরিয়ানিটা ঢেলে নিয়েছি আমাদের প্লেটে। আর এখানে বিরিয়ানিতে ছিল 2 পিস আলু, সয়াবিন এবং পনির। বিরিয়ানিটা খেয়ে আমার তো অতটাও ভালো লাগে না যতটা ফুড ব্লগাররা করে আর কি। তো বিরিয়ানি খেয়ে আমরা বিকালবেলা বেরিয়ে পড়েছিলাম সাইট সিইং এর উদ্দেশ্যে। সো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে দেবে, শেয়ার করে দেবে।